বঙ্গবন্ধুকে নিয়ে যে রিউমারগুলো ছড়ানো হয়েছে, ওটার যেহেতু সাক্ষ্যগুলো বা বঙ্গবন্ধু তারা কেউ কিন্তু বেঁচে নাই, তারা চাইলেও এটা সত্য বা মিথ্যা প্রমাণ করতে আসতে পারছেন না। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা হাসিলের চেষ্টা করছেন, কন্টেন্ট ক্রিয়েটররা টাকা ইনকামের চেষ্টা করছেন বা ভাইরাল হওয়ার চেষ্টা করছেন আর কি এসব নিয়ে। আমার কথা হলো, ধরুন যেহেতু তারা প্রমাণ করতে পারছে না এসে যে না ঘটনাটা মিথ্যা, এক মুহূর্তের জন্য ধরে নিলাম যে আপনারা যা বলছেন সেটা সত্য। তো এখানে সমস্যাটা কি? সত্য হলে ধর্মান্তরিত হওয়ার যে বিষয়টা আপনারা বলছেন যে হিন্দু ছিল, তার জন্মদাতা পিতা এবং মা হিন্দু ছিল। আপনাদের অবগতির জন্য জানাই, ইসলাম ধর্ম কিন্তু সৃষ্টির শুরু থেকে ছিল না। আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে একত্ববাদ প্রচার করিয়েছেন, কিন্তু সে ধর্মগুলোর নাম কিন্তু ইসলাম ধর্ম ছিল না, সেটা ছিল একত্ববাদ। আর পরিপূর্ণ দিন ইসলাম কায়েম হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। ইসলামটা তিনি প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে প্রতিষ্ঠা করিয়েছেন। ইসলাম কায়েম হবার আগ পর্যন্ত তিনি কিন্তু ইহুদি ছিলেন। তার জন্ম কুরাইশ বংশে, ইহুদি পিতামাতার ওরসে গর্ভে জন্মগ্রহণ করেছেন এবং তিনি জীবনের প্রথম একটা অংশ তিনি ইহুদি ছিলেন। ইহুদি থেকে পরবর্তীতে তার হাতে ইসলাম প্রতিষ্ঠা হয় এবং এখন পর্যন্ত আমরা তার অনুসারীগণ মুসলিম। আবার ভারতীয় উপমহাদেশে মুসলিম ছিল না আগে, সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। যারা ইসলাম গ্রহণ করেছে তারা সবাই কোনো না কোনো ধর্মের অনুসারী ছিল, তাদের বংশধররা কোনো না কোনো ধর্মের অনুসারী ছিল। সারা পৃথিবী বাদ দিলাম, আমাদের ভারতীয় উপমহাদেশের কথা বলি। ভারতীয় উপমহাদেশে কিন্তু ইসলাম শুরু থেকে ছিল না। এখানে বিভিন্ন শাসকগণ, ইসলামী শাসকগণ এসেছেন ভারতীয় উপমহাদেশে, তারা শাসন কার্য পরিচালনা করেছেন, রাজ্য পরিচালনা করেছেন, তারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন ভারতীয় উপমহাদেশে। কেউ কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল, কারোর উপর জোর জবরদস্তি হয়েছে, ইতিহাসে এমনটা আছে, জোর জবরদস্তি করে তাদেরকে ইসলাম গ্রহণ করানো হয়েছিল, বিয়ে শাদীর মাধ্যমে হয়েছিল। এভাবে ধীরে ধীরে ইসলামটার প্রতিষ্ঠা হয়েছে ভারতীয় উপমহাদেশে। তাহলে দেখা যাবে যে আমিও হয়তো, আমারও কোনো পূর্বপুরুষ হিন্দু ছিল বা বৌদ্ধ ছিল, আপনার কোনো পূর্বপুরুষ হিন্দু বা বৌদ্ধ ছিল। অর্থাৎ শঙ্করজাত, আমরা যেহেতু আমরা শঙ্করজাত এটা আমরা জানি, তো আমাদের রক্তে সংমিশ্রণ আছে, হিন্দুর আছে, বৌদ্ধের আছে, মুসলিমের আছে। এখনও সারা পৃথিবীতে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদেরকে আমরা যথেষ্ট সম্মানের সাথে গ্রহণ করি। তাহলে যদি বঙ্গবন্ধু 2 বছর বয়সে তাকে দেবদাস থেকে মুজিবুর বানানো হয়, তাকে মুসলমানে রূপান্তরিত করা হয়, এখানে তার দোষটা কোথায় সেটা আমি বুঝি না। তিনি সারা জীবন মুসলমান ছিলেন। এখন আপনারা যদি বলেন যে মুসলমান নামে মাত্র ছিল, আপনারা যারা এই যে ট্রলগুলো করছেন, আপনারা নিজেরা কি সব মেনে চলেন ইসলামের সব রীতি মেনে চলে? আপনাদের তারা ট্রল হচ্ছে কি করে? ট্রল মানে তো গীবত। আর যারা গীবত করে তাদেরকে কি বলে? তারা তো লুমাজা। তাদের কি ভয়াবহ শাস্তি হবে সে ব্যাপারে তো অবশ্যই ইসলাম নির্দিষ্ট একটা কথা বলে দিয়েছে। তাহলে আপনার নিজের মাঝে যদি ইসলামের জ্ঞান না থাকে, তাহলে কে হিন্দু কে মুসলিম ছিল এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জন্ম পরিচয়ের কথা যেটা বলছেন যে তিনি ছিলেন অবৈধ সন্তান, বিবাহিত পবিত্র বন্ধনে বাধিত দম্পতি যারা, তাদের সবগুলো সন্তানের ডিএনএ টেস্ট করলেই কি তাদের পিতার ডিএনএর সাথে ম্যাচ করবে? আসলেই করবে? আমি আমার চোখে দেখা অনেক মানুষকে দেখেছি, এরকম অনেক মহিলাকে দেখেছি যে স্বামীর নামে চালিয়ে দেয়। এখন যারা মুখ খুলতে আসবেন এখানে, তাদের তথ্য আমার কাছে আছে, সাক্ষ্য প্রমাণ সহ আমি ফাঁস করে দিতে পারবো যে তাদের যাকে বাবা বলে চেনে, আসলে সেটা তার বাবা না, তার মাই জানে কার কাছ থেকে তাকে বানিয়ে নিয়ে এসেছে। আপনি নিজের দিকে আগে হাত দিন। হ্যাঁ, আপনারা যে প্রক্রিয়াটা বলছেন এক মুহূর্তের জন্য মেনে নিলাম সেটা ঠিক,
এখানে বঙ্গবন্ধুর দোষ কোথায়? ইসলাম কি বলেছে কারো জন্মের উপরে কারো হাত থাকে? এটা ইতিহাসে অন্তর্ভুক্ত করতে হবে কেন? এটা নিয়ে ট্রল করতে হবে কেন? তাহলে আপনারা যদি ট্রল করেন, আপনারা যদি এগুলো নিয়ে কথা বলেন, আপনারা একটা মৃত মানুষ সম্পর্কে কথা বলেন, তাহলে তো ধরে নিতে হবে আপনাদের মধ্যে পর্যাপ্ত জ্ঞান নেই, আপনাদের মধ্যে পর্যাপ্ত আদব কায়দা নেই, আপনাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষার অভাব আছে। আর যাদের মধ্যে এত কিছুর অভাব আছে তাদের কথাবার্তা আমরা কেন গ্রহণ করব, বা সাধারণ জনগণই বা গ্রহণ করছে কেন? যাদের নিজের আদব কায়দা নেই তাদের কথাবার্তা তো আসলে গ্রহণযোগ্য না। যারা ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করছেন, ধর্ম নিয়ে কথা উঠাচ্ছেন, যারা ওনার জীবন নিয়ে কথা উঠাচ্ছেন, উনি কোন ধর্মের অনুসারী, বা তার মেয়ে হিন্দুদের প্রতি এত টান, এটাতে বোঝা যায় যে সে আসলে তার গায়ে হিন্দুর রক্ত, এগুলো বলছেন। তো আপনারা কি পুরোদমে মেনে চলেন ইসলাম? এই যে সব কন্টেন্ট ক্রিয়েটরগণ আপনারা কন্টেন্ট বানাচ্ছেন এই বিষয়গুলোর উপর ভিত্তি করে, তাদের টাইমলাইন ঘেটে দেখে আসলাম তারাও তো আপনারা অনেক মেল ফিমেল একসাথে আপনাদের অনেক আনন্দ উদযাপন করা আছে, অনেক নাচা গানা আছে দেখলাম, অনেক রকমের বাদ্যযন্ত্র, অনেক রকমের হয় হল্লা, যেগুলো ইসলাম সমর্থন করে না। আপনারা কতটুকু মেনে চলছেন? আর পরিপূর্ণ ইসলাম মানলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন কেন? কন্টেন্ট ক্রিয়েশনও তো ইসলাম সমর্থন করে না। এখানে তো অ্যাডসেন্সের যে টাকাটা আসে সেটাও তো হারাম, সেখানে তো অনেক কিছু অশ্লীল দেখানো হয়। তাহলে যেখানে আমরা নিজেরা পাপের মধ্যে ডুবে আছি, যেখানে আমরা নিজেরা নিজেদের কন্ট্রোল করতে পারছি না, সেখানে একটা মানুষের জন্ম নিয়েই হোক, ধর্ম নিয়ে হোক, যেখানে তার নিজের হাত ছিল না, সেটা নিয়ে কেন এত কথা বলতে হবে? মানে যদি মানি যে হ্যাঁ আপনাদের কথা সত্য, সত্য মিথ্যা যেহেতু যাচাই করা যাচ্ছে না, কারণ তার কোনো অনুসারী দেশে নাই, যারা আছে তারাও নখিন বাঘের মতো পড়ে আছে, বা তিনি নিজে বেঁচে নাই, তিনি যেহেতু প্রতিবাদ করতে পারছেন না, এখন আপনাদের হাতে সব কিছু, আপনারা যদি জোর জবরদস্তি তাকে জারজ বা তাকে হিন্দু বানিয়ে দেন, এখানে কিন্তু প্রতিবাদ কেউ করতে আসছে না। ভালোটাই বলুন, মন্দটাই বলুন, আপনারা যা বলছেন সেটাই গ্রহণযোগ্য হতে হচ্ছে গায়ের চলে আর কি। তাহলে যে মানুষটার নিজের হাত ছিল না তার জন্মের উপরে, ধর্মের উপরে, তাকে নিয়ে এত কথা বলছেন, তো আপনার নিজের উপরে তো হাত আছে, আপনি নিজে কতটা ইসলাম মেনে চলেন? বা আপনি নিজে কি আপনার পিতার জন্মদাতা সন্তান? আপনার পিতার সাথে কি আপনার চেহারার মিল আছে? বা আপনার পিতার সাথে চেহারার মিল থাকলেও যে আপনি আপনার চাচার সন্তান কিনা সেটাই বা কে বলবে? যে নিজের দিকে আমরা যখন খেয়াল করব, আমরা যখন নিজেকে বিশ্লেষণ করব, আমরা যখন ভাববো যে আমি একটা মানুষকে এত বড় একটা কথা বলে দিতে যাচ্ছি, আমার ভেতরে আবার কালিমা নাই, তো তখন কিন্তু এত বড় বড় কথা আমরা বলতে পারবো না। আর আসুন আমরা আত্মবিশ্লেষণ করি, আমরা নিজেরা সঠিক হয়ে যাই, অন্যের এভাবে আঙ্গুল দিতে না গিয়ে আঙ্গুলটা ঘুরিয়ে নিজের কাছে রাখি। আপনি অন্যের দিকে কিন্তু এভাবে একটা আঙ্গুল তুললে মনে রাখবেন বাকি 4টা আঙ্গুল কিন্তু আপনার দিকে আছে।